আমি যা বলছি সেটা আপনার দলের নেতাকর্মীদের ভাষণ মতে প্রশ্নগুলো করছি যে আপনি ভীষণ সৎ আবরণের একজন নেতা, কিন্তু সজীব ওয়াজেদ জয়ের আপনি আমেরিকার কাস্টোডিয়ান, তার সকল প্রকার অন্যায়ের সব কাজকর্মগুলো আপনার দ্বারা সম্পাদিত হতো, যে কারণে আওয়ামী লীগে এত ত্যাগী নেতাকর্মী সত্ত্বেও তা আপনি দীর্ঘদিন এই পদ ব্যবহার করেছিলেন। আপনার নেতাকর্মীদের এই অভিযোগকে আপনি কিভাবে খণ্ডন করবেন? আমি তো এর কোনো নির্বাচন হয় না, জননেত্রী শেখ হাসিনা আমাকে সভাপতি রেখেছে আজকে 15 বছর। 2011 সালে আমি সভাপতি হয়েছি। তারপর থেকে সজীব ওয়াজেদ জয়ের সম্বন্ধে আপনার মধ্যে ইলিয়াস সাহেব আপনাদের আছে, উনি একটা টক শোতে উনি বলছিলেন বা ওনার ইয়েতে বলছিলাম যে আমি হলো সজীব ওয়াজেদ জয়ের কেশিয়ার, শেখ হাসিনার কেশিয়ার। আমি বলছি একটা প্রমাণ দেখা যে সজীব ওয়াজেদ জয়ের একটি পয়সা আমার থ্রুতে আদান প্রদান হয়েছে, বা শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা বা তার আমি একটা পয়সা আদান প্রদান আমার থ্রুতে আছে। টাকা পয়সার ব্যাপারে আমার সাথে কোনো লেনদেন নাই। এ বেড়ে 300 মিলিয়ন ডলারের ঘটনা, সেখানে আমি বলছি কোনো ব্যাপারে মানি কনসার্ন সিদ্দিকুর রহমানের ফিঙ্গারপ্রিন্ট কোথাও পাবে না, স্পটলেস আমি বললাম। আর আমার বিরুদ্ধে যারা সমালোচনা করে সেটা করবেই, দলের প্রধান আমি, অনেকেরই হিংসা, অনেকেরই জানাচ্ছে থাকবে, কিন্তু প্রমাণ করুক। আমি আপনাকে, আপনি যেগুলো কথা শুনেছেন তাদেরকে আপনি জানাই দেন যে সিদ্দিক সাহেব অন রেকর্ড অন পাবলিক সবার সামনে বলেছে একটিরও কোনো সত্যতা নেই, নট এ সিঙ্গল এভিডেন্স দে ক্যান প্রডিউস ফর মি। সেই জন্য আমি বলছি আমি কিন্তু খোলাখুলি মানি পাই। আমি আপনার একটা কথা বলি, এই দেশে আমি আমার মনে অনেকের চাইতে আগে এখানে এসেছি। আমি এখন যে বাড়িতে থাকি আমার কিন্তু সভা সেটা নাই। ভাই, আমি আপনার আরো অনেক কথা শোনার ইচ্ছা ছিল। আমরা ভিন্ন কোনো আয়োজনে, ভিন্ন কোনো অনুষ্ঠানে আবার আপনাকে ডাকবো। আমাদের আজকের এই অনুষ্ঠানে দীর্ঘ সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনি বেশ বিষয় খোলামেলাভাবে বলেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। দর্শক, আমরা এত সময় আমাদের এই টাইম পলিটিক্স অনুষ্ঠানে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। দর্শক, আমরা আগামী পর্বে ভিন্ন কোনো অতিথিকে সাথে নিয়ে সমসাময়িক রাজনীতি বিষয়ে আলোচনায় আবারও ফিরব। সেই পর্যন্ত বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।